দীর্ঘ প্রতীক্ষিত সেই বৃষ্টি হওয়ায় ফার্স্ট প্লেসে চা পাতা তোলার কাজ শুরু হলো জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের চা বলয়ে। বৃষ্টি যেন এনে দিল চা বলয়ে নতুন প্রাণ। এদিকে মরশুমের প্রথম ফ্ল্যাশ চা পাতার জন্য দারুণভাবে মুখিয়েছিলেন চা বলয়ের শ্রমিকরা। সে কারণে বলতেই হচ্ছে গত দুদিনে যে হালকা বৃষ্টি হয়েছে তাতেই সতেজতা বেড়েছে চা বাগানের গাছগুলোয় কচি পাতা বেরিয়ে। আর তাই শ্রমিকরাও সেই পাতা তোলার কাজে নেমে পড়েছেন। দুটি পাতা একটি কুঁড়ি উঠে আসছে ফার্স্ট প্লেসের কারণে। এই পাতার বাজার দাম ভালোই হবে, তেমনি আশায় বুক বেঁধেছেন সব চা বাগান কর্তৃপক্ষ। এবার ফার্স্ট ফ্ল্যাশ হলো বসন্তকালে। এ সময়ে চায়ের পাতা আর কুঁড়ি যেন হালকা, ফলে তা হবে সুগন্ধযুক্ত। মনে রাখা দরকার, ফার্স্ট ফ্ল্যাশ টিকে বলা হয়ে থাকে চায়ের শ্যাম্পেন। চা চাষিদের ফসল তোলার মরশুমের এটি প্রথম বাছাই। আসলে হিমালয়ের পাদদেশের অনন্য জলবায়ু পরিস্থিতি নতুন পাতার তাজা প্রাণ শক্তির সাথে মিলিত হয়ে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের স্বতন্ত্র চরিত্রের অবদান রাখে। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ফ্ল্যাশের এই সূক্ষ্ম স্বাদযুক্ত চা উপভোগ করতে অনেক ক্ষেত্রেই অনেকে অনলাইনে অর্ডার দিয়ে থাকেন এই চায়ের। আর মে থেকে জুনের মধ্যে সংগ্রহ করা হয়ে থাকে সেকেন্ড ফ্ল্যাশটির। ওই চাগুলি তাদের পূর্ণাঙ্গ আরও শক্তিশালী স্বাদের প্রোফাইলের জন্য পরিচিত। এই সেকেন্ড ফ্ল্যাশটি বিশেষ করে অসম ও দার্জিলিং এর মতো অঞ্চল থেকে যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য পাওয়া যায়। তবে প্রথম ফ্ল্যাশ চা তাদের জন্য আদর্শ যারা সূক্ষ্মতা এবং হালকা আর সুগন্ধযুক্ত ব্রু পছন্দ করেন। এ ধরনের চা পান করার উপযুক্ত সময় হলো শান্ত সকালের জন্য বা একটি মার্জিত বিকেলের জন্য। অন্যদিকে দ্বিতীয় ফ্ল্যাশ চা তাদের জন্য আদর্শ যারা শক্তিশালী কাপ পছন্দ করেন। তবে ভালোভাবে তৈরি প্রথম ফ্ল্যাশ দার্জিলিং টি যদি হয় তাহলে সেটা হয়ে ওঠে যেন স্বাদের এক সিম্ফনি। দুধ ছাড়াই সবচেয়ে উপভোগ করা যায় এই চা। এতে পাওয়া যায় ফুলের শোভা, সূক্ষ্ম মাস্কেটেল মিষ্টতা এবং দীর্ঘস্থায়ী স্বাদ। এই চা তৈরি করতে গেলে খেয়াল রাখতে হবে জলের তাপমাত্রা, যা কিনা 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। আর চা পাতা প্রতি কাপে প্রয়োজন 1 চামচ, স্টিপিং করার সময় 3 থেকে 4 মিনিট, যা কিনা কালোজয়ী অমৃত বলে মনে করেন প্রকৃত চা প্রেমীরা। বলতে পারাই যায় তরল সোনায় তৈরি বসন্তের এক কাপ চা, যা কিনা চিরন্তন আনন্দের। তাই প্রথম ফ্ল্যাশ এই শব্দটি বসন্তের শুরুতে তোলা প্রথম কোমল দুটি পাতা ও একটি কুঁড়িকে বোঝায়, যা কিনা সাধারণত ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। দীর্ঘ শীতকালীন সুপ্তাবস্থার পরে প্রাণবন্তায় ফেটে পড়া এ সময়ের কচি পাতাগুলি হালকা সুগন্ধযুক্ত এবং অত্যন্ত মূল্যবান এক কাপ চায়ের কথা মনে করায়। আর প্রথম ফ্ল্যাশে চা মেলে ডুয়ার্সের চা বাগানগুলিতেও, তার স্বাদও কম নয়। যাই হোক, অনেকেরই মনে আছে গত বছরের খরায় ব্যাপক ক্ষতি হয়েছিল চায়ের। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল ক্ষুদ্র চা চাষিদের, কেননা অনাবৃষ্টি ও শুষ্ক আবহাওয়ার কারণে চা গাছ ছিল বিবর্ণ আর উৎপাদনও কমে গিয়েছিল। কিন্তু এবার দোলের আগেই স্বস্তির বৃষ্টিতে উজ্জীবিত হয়ে ওঠে সমগ্র চা মহল্লা। ফলে চা বলয়ে ফিরে এলো খুশির পরিবেশ। এখন আগে তো হালকা ছিল, অল্প 2-1 কেজি করে হয়, এখন হচ্ছে কালকা থেকে 2 কেজি 3 কেজি এরকম। এতে খুশি আপনারা? হ্যাঁ, কি করব, পাতা না হলে খুশি থাকতে হবে। বৃষ্টি হয়েছে বলে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে, খুব খুশি আমরা। এখন পাতা হবে, পাতা তুলবো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।